একদা এক গ্রামে রাসেল মুন্সি নামের এক আল্লাহওয়ালা লোক তার পরিবার নিয়ে বসবাস করতেন। তিনি মাদ্রাসায় পড়িয়ে জীবিকা নির্বাহ করতেন। একদিন তিনি মাদ্রাসায় এশার নামাজ শেষ করে বাড়ি ফেরার সময় বৃষ্টি চলে আসে, তাই বাড়ি ফিরতে দেরি হয়। বাড়ি ফেরার সময় রাস্তায় দেখতে পান কিছু লোক একটি বাচ্চা ছেলেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই অবস্থা দেখে তিনি তাদের দিকে এগোতে থাকেন। রাসেল মুন্সিকে দেখে দুষ্টু লোকগুলোর মধ্যে একজন বলে ওঠে, এদিকে আসার সাহস দেখায়েন না, আপনার রাস্তায় আপনি চলে যান, বরং এটাই আপনার ভালো। তারপরও তিনি আল্লাহর নাম নিয়ে এগিয়ে গেলেন, কিন্তু কাউকে চিনতে পারলেন না। সবার মুখ কাপড় দিয়ে বাঁধা ছিল। আল্লাহর মেহেরবানিতে তখন আরো কিছু লোক সেখানে উপস্থিত হলো। এমন অবস্থা দেখে দুষ্টু লোকগুলো বাচ্চাটাকে রেখে পালিয়ে যায়। পরে যে লোকগুলো এসেছে তাদের মধ্যে একজন বলে ওঠে, আসসালামু আলাইকুম ভাই, আপনি কে? আমার নাম রাছেল। আপনি কে? এই বাচ্চাকে আপনি চিনেন? আমি নাজমুল, ওর নাম নাইম, আর বাচ্চার নাম আলিফ। আমরা পাশের গাঁয়ে থাকি। এই বাচ্চাটি আমাদের সর্দারের ছেলে। বাচ্চাটির অনেক বিপদ। আপনার কাছে যদি বাচ্চাটিকে কালকের এশা পর্যন্ত রাখতেন তবে খুব উপকার হতো। আচ্ছা, ঠিক আছে। এই বলে তারা চলে যায়। এবার হুজুর বাড়িতে গিয়ে দরজায় কড়া নাড়তে থাকলো। আজ এত রাত হলো কেন? আর এই বাচ্চা কে? রাস্তায় যা ঘটেছে তিনি সব কথা খুলে বললেন এবং খেতে দিতে বললেন। তারপর তারা ঘুমিয়ে পড়লেন। আমাদের ছেলেকে পাওয়া যাচ্ছে না, আর বাড়ির উঠোনে এই খামটি পেলাম। কই দেখি। চিঠি খুলে পড়তে লাগলেন। চিঠি পড়ে কান্নায় ভেঙে পড়লেন রাসেল মিয়া। আপনি কান্না করছেন কেন? কি লেখা আছে এতে? এখন কিছু বলতে পারবো না, সময় হলে সব শুনতে পারবে। এশার নামাজ শেষ করে যখন বাড়ি ফিরতে যাবেন তখনই রাস্তায় নাজমুল ও নাইমের সাথে দেখা হয়। তাদেরকে নিয়ে নিজের বাড়ি চলে আসেন। কাল আপনাদের এই ছেলেটিকে রাখতে গিয়ে ওই দুষ্টু লোকেরা আজকে সকালে আমার ছেলেকে উঠিয়ে নিয়ে গেছে এবং একটি চিঠিও লিখে গেছে, যাতে লেখা ছিল, যদি আপনি আপনার ছেলেকে অক্ষত অবস্থায় পেতে চান তবে আপনার কাছে অনুরোধ রাখা ছেলেটি আমাদের হাতে তুলে দেন, আর যদি তা না হয় তবে আপনার ছেলের লাশ ছাড়া কিছুই পাবেন না। কালকে যেখান থেকে এই বাচ্চাটিকে নিয়ে গেছেন সেখানে সন্ধ্যার পর এসে এই বাচ্চাটিকে দিয়ে আপনার বাচ্চাটিকে নিয়ে যাবেন। যদি সন্ধ্যা পার হয়ে যায় তবে আপনার বাচ্চার লাশ নিতে আসেন। ভাই, আপনি এই বাচ্চাটার জন্য আপনার ছেলেকে কেন হারালেন? দিতে চাইলেই পারতেন। এই বাচ্চাটিকে দিয়ে আপনার বাচ্চাটিকে নিয়ে আসতেন। কেন করলেন না এরকমটা? আমি চাইলেই আমার ছেলেকে নিয়ে আসতে পারতাম, কিন্তু মৃত্যুর পরে ওই আল্লাহ তাআলাকে কি বলতাম? তাই আমি আমার ছেলের থেকে আমানত বড় মনে করি। ভাই, আপনাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার নাই। আর শুধু আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি, আল্লাহ পাক যেন আপনাকে এবং আপনার পরিবারকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেয় এবং এর প্রতিদান যেটা আল্লাহ পাক আপনাকে তার কুদরতি হাতে দেন। এই বলে তারা বাচ্চাটিকে নিয়ে চলে যান। তবে এ থেকে আমরা শিখলাম যে আমানতের খেয়ানত করে না তাকে অবশ্যই আল্লাহ পাক ভালোবাসেন, তাকে ইহকালে এবং পরকালে সম্মানিত করবেন।